জুন মাসের মধ্যে জাতীয় নির্বাচন করতে চায় সংস্কার এগিয়ে নেওয়ার তাগিদ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। 29 তারিখের মধ্যে জাতীয় নির্বাচন হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আনিসুর রহমান। এবার নির্বাচনের সর্বোচ্চ সময়সীমা জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তাহলে কবে অনুষ্ঠিত হতে পারে নির্বাচন? নিবন্ধন স্থগিতের সাথে সাথে আওয়ামী লীগের নৌকা প্রতীকও এখন স্থগিত। বিচারের আগে নির্বাচন হলে তাতে অংশ নিতে পারবে না দলটি, মনে করছেন রাজনীতি ও নির্বাচন বিশেষজ্ঞ। নির্বাচন না হলে দেশের পরিস্থিতি খারাপের দিকে যাবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছাত্র জনতার গঠিত সরকার চায় আগে সংস্কার পরে নির্বাচন, তবে বিএনপি চাইছে এবছরের মধ্যেই নির্বাচন হোক। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আরও একটি নতুন খবর নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। দর্শক, ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, তাই বলছি সম্পূর্ণ ভিডিওটিকেও স্কিপ করবেন না, এবং ভিডিওটির ভিতরে রয়েছে অনেক গুরুত্বপূর্ণ তথ্য, তাই বলছি সম্পূর্ণ ভিডিওটিকেও 1 সেকেন্ডের জন্য স্কিপ করবেন না। দর্শক শ্রোতা, যারা এমন নিত্য নতুন আপডেট খবর দেখতে পছন্দ করেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। দর্শক শ্রোতা, তাই আর বেশি কথা না বাড়িয়ে চলুন বিস্তারিত ভিডিও দেখে আসি। জুন মাসের মধ্যে জাতীয় নির্বাচন করতে চায় সংস্কার এগিয়ে নেওয়ার তাগিদ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিকেলে যমুনায় ঐকমত্য কমিশনের 2 সদস্যের সঙ্গে বৈঠকে এ তাগিদ দেন তিনি। বৈঠকে অংশ নেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ ও সদস্য ডক্টর বদিউল আলম মজুমদার। এ সময় কমিশনের কাজের অগ্রগতি সম্পর্কে কমিশনের চেয়ারম্যান ডক্টর ইউনূসকে অবহিত করেন তারা। জানান, বিভিন্ন সংস্কার কমিশনের সুপারিশ নিয়ে দলগুলোর সঙ্গে আলাদাভাবে আলোচনা চলছে। বৃহস্পতিবার বিএনপির সঙ্গে আলোচনার সময়সূচি রয়েছে। তারা আরও জানান, সংস্কারের বিষয়ে জনমত যাচাই এবং সে বিষয়ে জনসচেতনতা তৈরির লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে। এ সময় আগামী ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন করতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা এবং সংস্কার প্রক্রিয়া এগিয়ে নেওয়ার তাগিদ দেন প্রধান উপদেষ্টা। 29 তারিখের মধ্যে জাতীয় নির্বাচন হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আনিসুর রহমান। সকালে গাজীপুরের শ্রীপুর উপজেলা পরিষদ সভাকক্ষে স্মার্ট কার্ড বিতরণ অনুষ্ঠানে তিনি কথা বলেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আবুল ফাতেহ মোহাম্মদ শফিকুল ইসলাম। এ সময় নির্বাচন কমিশন সচিবালয়ের মহাপরিচালক AKM হুমায়ুন কবির, IDEF প্রকল্প পরিচালক আবুল হাসনাত মোহাম্মদ সায়েম, জেলা নির্বাচন কর্মকর্তা AHM কামরুল হাসান সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। মধ্যে নির্বাচন না হলে দেশের পরিস্থিতি খারাপের দিকে যাবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর তা হলে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা বেশ কঠিন হবে বলেই মনে করেন তিনি। বুধবার প্রধান উপদেষ্টার সাথে বৈঠক শেষে মির্জা ফখরুল এসব কথা বলেন। তবে সত্যি যদি ডিসেম্বরে নির্বাচন না হয় তাহলে কি হবে বিএনপির পরবর্তী পদক্ষেপ? SI রাজ জানাচ্ছেন বিস্তারিত। নির্বাচনের রোডম্যাপ নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনায় বিএনপি মোটেও সন্তুষ্ট নয় বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ডক্টর ইউনূসের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন বিএনপি মহাসচিব। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আজকে বৈঠকে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা সহ বিভিন্ন বিষয়ে প্রধান উপদেষ্টার কাছে দাবি জানায় বিএনপি। দলটির শীর্ষ নেতারা মনে করছেন নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টা ও অন্যান্য উপদেষ্টাদের ভিন্নমতপূর্ণ বক্তব্যে ধোঁয়াশার সৃষ্টি হয়েছে। এই বিষয়ে প্রধান উপদেষ্টার কাছ থেকে স্পষ্ট অবস্থান জানতে চান তারা। বৈঠক শেষে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, প্রধান উপদেষ্টা নির্বাচনের সুনির্দিষ্ট কোনো রোডম্যাপ জানাননি। তিনি ডিসেম্বর থেকে জুন মাসের মধ্যে নির্বাচনের কথা বলেছেন। আমরা বলেছি ডিসেম্বর নির্বাচনের কাট অফ সময়, ডিসেম্বরেই আমরা নির্বাচন চাই। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের CMT 500W CSRM কমিটেড ফর বেটার স্টিল। আমরা একেবারেই সন্তুষ্ট নই। আমরা পরিষ্কার করেই বলেছি যে আমরা ডিসেম্বর যে কাট আউট টাইম, ডিসেম্বরের মধ্যে নির্বাচন যদি না হয় তাহলে দেশে যে রাজনৈতিক পরিস্থিতি, অর্থনৈতিক পরিস্থিতি এবং সামাজিক পরিস্থিতি সেটা আরও খারাপের দিকে যাবে, সেটা তখন নিয়ন্ত্রণ করা বেশ কঠিন হবে। আলোচনায় অসন্তুষ্টির কথা জানিয়ে দলটির মহাসচিব বলেন, আমরা একেবারেই সন্তুষ্ট নই। আমরা পরিষ্কার বলে দিয়েছি ডিসেম্বরের মধ্যে নির্বাচন না হলে দেশের রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক পরিস্থিতি আরও খারাপের দিকে যাবে। আমরা বলেছি যে বর্তমানে রাজনৈতিক যে পরিস্থিতি আছে এবং দেশের যে অবস্থা, তাতে করে আমরা বিশ্বাস করি এখানে অতি দ্রুত
একটি গ্রহণযোগ্য নির্বাচনের মধ্যে এই সমস্যাগুলোর সমাধান করতে হবে। প্রধান উপদেষ্টা মহোদয় তিনি তার সুনির্দিষ্ট কোনো ডেডলাইন আমাদের দেননি। তিনি বলেছেন যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে তিনি নির্বাচন শেষ করতে চান। এ সময় বিএনপির পরবর্তী অবস্থান সম্পর্কে জানতে চাইলে মির্জা ফখরুল বলেন, দল ও মিত্রদের সঙ্গে আলোচনা করে আমরা আবার আপনাদের সামনে আসব, সিদ্ধান্ত জানাবো। যে বিষয়গুলোতে ঐক্যমত্য হবে সব দলগুলোর, সমস্ত দলগুলোর, সেগুলো নিয়ে আমরা একটা চার্টার করতে রাজি আছি আপনারা, এবং তারপরে সেটার উপর ভিত্তি করে আমরা বাকি নির্বাচনের দিকে চলে যেতে পারি, এবং বাকি সংস্কার যেগুলো আমরা একমত হব সেটা আমরা অবশ্যই আমাদের রাজনৈতিক দলগুলো যা নির্বাচিত হয়ে আসবেন তারা সেগুলোকে বাস্তবায়িত করার ব্যবস্থা নেবেন। এর আগে দুপুর 12:30টার দিকে যমুনায় প্রবেশ করে বিএনপির প্রতিনিধি দলটি। এরপর প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন তারা। মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বৈঠকে আরও উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, ইকবাল হাসান মাহমুদ টুকু, নজরুল ইসলাম খান এবং আমির খসরু মাহমুদ চৌধুরী। শেখ হাসিনার পতনের পর থেকেই আলোচনায় ত্রয়োদশ সংসদ নির্বাচন। বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বলেছেন, আগামী বছরের শুরুতে হতে পারে জাতীয় নির্বাচন। তবে বিএনপি চাইছে এবছরের মধ্যেই নির্বাচন হোক, আর জামায়াত চাইছে সংস্কারের পরে নির্বাচন। এ অবস্থায় আগামী জাতীয় নির্বাচনের সময় জানালেন নির্বাচন কমিশনার আব্দুর রহমান এল মাসউদ। মোহাম্মদ সোহাগ বিশ্বাসের রিপোর্টে বিস্তারিত। আগামী জাতীয় নির্বাচন কবে হবে এ নিয়ে এখনও কোনো স্পষ্ট বার্তা নেই সরকারের তরফ থেকে। প্রধান উপদেষ্টার সম্ভাব্য একটি সময়সীমার কথা জানালেও বিএনপি সহ বেশ কিছু রাজনৈতিক দলই এবছরের মাঝামাঝি সময়ে নির্বাচন নিয়ে আগ্রহী। ৩৫,০০০ কর্মী সমস্ত দেশে এখন ভোটার হালনাগাদের কাজ শুরু করেছেন। তারা বাড়ি বাড়ি যাবেন, তথ্য সংগ্রহ করবেন। যাদের বয়স ১/১/২০০৮-এ যাদের বয়স যাদের জন্ম বা তার আগে যাদের জন্ম, তারা এখন ভোটার হিসাবে, নতুন ভোটার হিসাবে অন্তর্ভুক্তি পাবেন। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। তবে এবার চলতি বছরের শেষের দিকে অথবা 2026 সালের শুরুতে জাতীয় সংসদ নির্বাচন হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমান এল মাসউদ। বৃহস্পতিবার সকালে পটুয়াখালী জেলা নির্বাচন অফিসে মতবিনিময় সভা শেষে এসব কথা বলেন তিনি। যে এই যে ভোটার কার্যক্রম, এটাকে কিভাবে আরও গতিশীল করা যায়, কিভাবে নির্ভুল করা যায়, কিভাবে আরও সুষ্ঠু করা যায়, প্রধান উপদেষ্টা মহোদয়ের কর্তৃক ঘোষিত সময়ে অর্থাৎ 2025 সনের ডিসেম্বর অথবা 2026 সনের প্রথমাংশে যদি ভোট হয়, নিশ্চয় আইন শৃঙ্খলা পরিবেশ সুন্দর হবে। সভায় প্রধান অতিথির বক্তব্যে ইসি মাসুদ বলেন, কোনোভাবেই প্রভাবিত হওয়ার সুযোগ নেই। প্রধান উপদেষ্টা ঘোষিত সময়ের মধ্যে এই নির্বাচন অনুষ্ঠিত হবে। ভোট গ্রহণের পরিবেশ সুন্দরভাবে সৃষ্টি হবে। স্থানীয় নির্বাচন নয়, বরং এখন জাতীয় নির্বাচন নিয়ে কাজ করছে বলেও জানান ইসি। আমরা জাতিকে একটা সুষ্ঠু, নিরপেক্ষ ও সুন্দর এবং গ্রহণযোগ্য একটা ভোট উপহার দিতে পারব। আমরা আপাতত ব্যালটের মাধ্যমেই নির্বাচন করার জন্য মানসিকভাবে প্রস্তুতি নিয়েছি। সত্যিকার অর্থে আমরা এখন জাতীয় নির্বাচন নিয়েই ভাবছি। কাজে জাতীয় নির্বাচনই যাতে সুষ্ঠুভাবে আমরা করতে পারি, সেই লক্ষ্যে আমরা এগিয়ে যাচ্ছি। বর্তমান সরকারের কাছে আগামী নির্বাচন নিয়ে সুনির্দিষ্ট রোডম্যাপ চায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী লীগের পতনের পর অন্তর্বর্তী সরকারের ওপর রাজনৈতিক দলগুলোর চাপ বাড়তে থাকে নির্বাচন নিয়ে। কিন্তু দেশের এমন ভঙ্গুর পরিস্থিতিতে ছাত্র জনতার গঠিত সরকার চায় আগে সংস্কার পরে নির্বাচন। এমন পরিস্থিতিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা রাজনৈতিক দলগুলোর উদ্দেশ্যে ডিসেম্বরে নির্বাচন নিয়ে দিয়েছেন নতুন বার্তা। বিস্তারিত শিহাব ইসলামের ডেস্ক রিপোর্টে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, রাজনৈতিক দলগুলো যদি স্বল্পমেয়াদী সংস্কারে সম্মত হয় তবে নির্বাচন ডিসেম্বরেই হতে পারে, আর দীর্ঘমেয়াদী সংস্কার চাওয়া হলে নির্বাচন জুনে অনুষ্ঠিত হতে পারে। কারণ আমরা একটি রূপান্তরকালীন সময় পার করছি। এখন আমাদের প্রধান লক্ষ্য হলো প্রতিষ্ঠান পুনর্গঠন ও অগ্রাধিকার পুনর্নির্ধারণ।
বুধবার ৯ এপ্রিল রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত ব্যানরেস রোজি উইন্টারটনের সঙ্গে বৈঠকে তিনি এসব কথা বলেন। বৈঠকে উভয় পক্ষ দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গভীর করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। এ সময় ব্যানরেস উইন্টারটন বলেন, বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে দীর্ঘ ও বিশ্বাসযোগ্য একটি সম্পর্ক রয়েছে। আমরা বাংলাদেশের চলমান সংস্কার কার্যক্রমের দিক নির্দেশনা দেখে সন্তুষ্ট। প্রধান উপদেষ্টা সরকারি স্বাস্থ্যসেবা খাতকে শক্তিশালী করতে যুক্তরাজ্যের সহায়তা কামনা করে বলেন, আমাদের সরকারি স্বাস্থ্যসেবা কার্যক্রম প্রায় অকার্যকর। এখানে যুক্তরাজ্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। স্বাস্থ্য খাতে দক্ষ জনবলের ঘাটতির কথা উল্লেখ করে তিনি বলেন, বর্তমানে আমাদের দেশে নার্সের ঘাটতি রয়েছে। তবে নার্সিং শুধু বাংলাদেশের নয়, এটি একটি বৈশ্বিক চাহিদা। আমরা এমনভাবে নার্সদের প্রশিক্ষণ দিতে চাই যেন তারা বিশ্বব্যাপী অবদান রাখতে পারে। নিউট্রিলাইফ ফ্রুট জুস, ভুটানের তৈরি সুস্বাদু আসল জুস। তিনি আরও বলেন, আরেকটি সম্ভাবনাময় খাত হল ওষুধ শিল্প। আমরা চাই ভ্যাকসিনের প্যাটেন্ট সুরক্ষা তুলে নেওয়ার জন্য যুক্তরাজ্য সোচ্চার ভূমিকা পালন করুক, যাতে সব দেশ সামাজিক ব্যবসার মডেলে স্বল্প খরচে উৎপাদন করতে পারে। দুই পক্ষ শিক্ষা, বস্ত্রশিল্প, প্রতিরক্ষা ও বিমান চলাচল সহ কৌশলগত সহযোগিতার আরও বিস্তৃত ক্ষেত্র নিয়ে আলোচনা করেন। অধ্যাপক ইনুস বলেন, আমরা শিক্ষা ব্যবস্থার উন্নয়ন, বস্ত্রখাত আধুনিকায়ন এবং প্রতিরক্ষা ও বিমান খাতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচনে যুক্তরাজ্যের সহযোগিতাকে স্বাগত জানাই। উভয় পক্ষই প্রশিক্ষণ, প্রযুক্তি বিনিময় এবং দীর্ঘমেয়াদী অংশীদারিত্বের উপর গুরুত্ব দেন। এছাড়া নারীর সম-অধিকার প্রসঙ্গে প্রধান উপদেষ্টা বলেন, আমরা সবসময় নারীর অংশগ্রহণকে অগ্রাধিকার দিই। নারীর ক্ষমতায়ন আমাদের উন্নয়ন কৌশলের কেন্দ্রে। ব্যানরেস উইন্টারটন চলমান সংস্কার প্রক্রিয়ায় যুক্তরাজ্য সরকারের সমর্থনের কথা জানান। বৈঠকে বিডার চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন এবং এসডিজি সমন্বয়কারী লামিয়া মোর্শেদ উপস্থিত ছিলেন। নিবন্ধন স্থগিতের সাথে সাথে আওয়ামী লীগের নৌকা প্রতীকও এখন স্থগিত। বিচারের আগে নির্বাচন হলে তাতে অংশ নিতে পারবে না দলটি, মনে করছেন রাজনীতি ও নির্বাচন বিশেষজ্ঞরা। শীর্ষ নেতৃত্বের দণ্ড ঘোষণা হলে চূড়ান্তভাবে বাতিল হতে পারে দলটির নিবন্ধন। পরের বিষয়গুলো নির্ভর করছে রায়ে কী আদেশ দেন ট্রাইব্যুনাল তার উপর। তবে স্থগিতাদেশের বিরুদ্ধে আইনি আশ্রয় নিতে পারে দলটি, মনে করছেন আইনজীবী। আরও জানাচ্ছেন আখলাকুস সাফা। শ্রীলঙ্কা আবারও রপ্তানিতে শীর্ষে। জুলাই হত্যাযজ্ঞের মাস্টারমাইন্ড হিসেবে শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন এখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশনে। এই মাসের মধ্যেই বিচারের আনুষ্ঠানিকতা শুরুর প্রস্তুতি প্রসিকিউশনের। অধ্যাদেশ সংশোধনের ফলে ট্রাইব্যুনাল এখন মানবতাবিরোধী অপরাধে দলেরও বিচার করতে পারবে। এরই মধ্যে বিচার শেষ পর্যন্ত দল হিসেবে আওয়ামী লীগের অঙ্গ, সহযোগী ও ভাতৃপ্রতিম সংগঠনের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করেছে অন্তর্বর্তী সরকার। প্রজ্ঞাপন জারির রাতেই দলটির নিবন্ধনও স্থগিত করেছে নির্বাচন কমিশন। এদিকে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচনের সম্ভাব্য সময়সীমা বলে আসছে অন্তর্বর্তী সরকার। এ অবস্থায় আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ কি? রাষ্ট্রবিজ্ঞানের এই শিক্ষক বলছেন, দল হিসেবে আওয়ামী লীগের বিচারে কিছুটা সময় লাগতেই পারে, আর এই সময়ের মধ্যে নির্বাচন হলে তাতে অংশ নিতে পারছে না তারা। দলের পুরো লিডারশিপ সেট আপ যেটা, এটা তো দেশে নাই, দেশের বাইরে। তারা আসা মাত্রই তাদের অ্যারেস্ট হওয়ার সম্ভাবনা আছে, তাই না? সুতরাং মানে তারা স্বাভাবিক জীবনে ফিরে আসার আগ পর্যন্ত তো আমার মনে হয় না তারা নির্বাচনীয় তারা ভাবতে পারবে, সেটাও আমার কাছে মনে হয় না। নির্বাচন কমিশনের সাবেক অতিরিক্ত সচিব জেসমিন টুলির মতে, নিবন্ধন স্থগিতের সাথে সাথে অন্য অনেক কিছুর সাথে আটকে গেছে আওয়ামী লীগের নৌকা প্রতীক। যেমন যত ইলেকশন আছে এই দলই এই প্রতীকটা নিয়ে করেছে, সেই ক্ষেত্রে কমিশন হয়তো বিবেচনা করার সুযোগ করবেন না আমার ধারণা। এমন রায় আসতে পারে যে এই দলটাকে নিষিদ্ধ, তাহলে তো রেজিস্ট্রেশন বাতিল। এমন আসতে পারে যে না, স্পেসিফিক কিছু রিফর্মসে কথা বলে যে এই পরিবর্তন করে দল। রায়ে যে কি হবে তা তো আমরা কেউ জানি না আসলে। সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ওমর ফারুকের মতে, স্থগিতাদেশের বিরুদ্ধে আইনের আশ্রয় নিতেই পারে আওয়ামী লীগ। তারা আগামী নির্বাচনে রিফাইন্ড আওয়ামী লীগের নামে হয়তো আসবে, সেটির সম্ভাবনা একেবারে ক্ষীণ হয়ে গেছে। মানবতা বিরোধী অপরাধ করেছে দলীয়ভাবে, সেটি প্রমাণ করতে হবে এবং প্রপার ট্রায়ালের মাধ্যমে। রুল অফ ল তো উইদাউট ট্রায়াল কিছু করতে দেওয়া হয় না। সাময়িক স্থগিত করার কারণে আমি মনে করি এটা চ্যালেঞ্জ হতে পারে, চ্যালেঞ্জে ভ্যাটিং হবে।
নিয়মমাফিক নিবন্ধন স্থগিতের আদেশটি আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে পাঠানোর কথা ইসির। আবার যেহেতু গ্যাজেট হয়েছে তাই না পাঠালেও চলবে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে উত্তপ্ত দেশের রাজনৈতিক অঙ্গন। সংস্কার বনাম নির্বাচন ইস্যুতে অন্তর্বর্তী সরকার ও রাজনৈতিক দলগুলোর অবস্থান পরস্পর বিরোধী। সম্ভাব্য সময় জানা গেলেও এখনও নির্দিষ্ট তারিখ ঘোষণা করেনি সরকার। তবে এবার নির্বাচনের সর্বোচ্চ সময়সীমা জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। তাহলে কবে অনুষ্ঠিত হতে পারে নির্বাচন? বিস্তারিত জানাচ্ছেন আরিফ হাসান। 5 আগস্টে শেখ হাসিনার পতনের মধ্য দিয়ে দেশের রাজনীতিতে এসেছে ঐতিহাসিক পরিবর্তন। গঠিত হয়েছে অন্তর্বর্তী সরকার। আওয়ামী শাসনামলে গঠিত রাষ্ট্রের বিভিন্ন খাতকে সংস্কারে ব্যস্ত তারা। অন্যদিকে আসন্ন জাতীয় নির্বাচনকে ঘিরে উত্তপ্ত দেশের রাজনৈতিক অঙ্গন। আবার সংস্কার বনাম নির্বাচন ইস্যুতে সরকার এবং রাজনৈতিক দলগুলোর মতানৈক্য সৃষ্টি হয়েছে। কেউ বলছে দ্রুত নির্বাচন, আবার কেউ বলছে আগে প্রয়োজনীয় সংস্কার তারপরে নির্বাচন। অন্তর্বর্তী সরকার অবশ্য একাধিকবার জানিয়েছে জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী প্রয়োজনীয় সংস্কারের পরেই অনুষ্ঠিত হবে নির্বাচন। এলো ভিশন মুশকিল আসান অফার। যে কোনো ব্র্যান্ডের পুরনো ফ্রিজ নিয়ে চলে আসুন ভিশন শোরুমে আর নিয়ে যান নতুন ভিশন ফ্রিজ 20% পর্যন্ত ছাড়। দেশের রাজনৈতিক পালাবদলের 6 মাস পেরিয়ে গেলেও আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনের চূড়ান্ত কোনো দিনক্ষণ জানানো হয়নি। যদিও এর আগে একাধিকবার নির্বাচনের সম্ভাব্য সময় জানিয়েছেন প্রধান উপদেষ্টা। চলতি বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার ইঙ্গিত দিয়েছিলেন তিনি। তবে এবার সর্বোচ্চ সময়সীমা সম্পর্কে জানালেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সোমবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে প্রেস সচিব জানান, আগামী নির্বাচন ডিসেম্বরের মধ্যে হবে, নতুবা সর্বোচ্চ মার্চের মধ্যে হবে। তো এখানে একটা প্র্যাকটিক্যাল একটা ইস্যু হচ্ছে যে আপনি জানেন যে এপ্রিল মাসের থেকে এই কালবৈশাখী এবং ঝড় বৃষ্টির সময় শুরু হয়ে যায়। ফলে এপ্রিলের পরে যখন এপ্রিল পরে জুনে আবার মনসুন শুরু হয়ে যায়, তো ফলে ওই 3টা মাস আসলে ইলেকশনের জন্য অতটা উপযোগী না। তো সেই জন্য আমাদের ধারণা সেটা হচ্ছে যে ইলেকশন ইদার ডিসেম্বরের মধ্যে হবে, নতুবা ম্যাক্সিমাম মার্চের মধ্যে। আগামী নির্বাচন ঘিরে নিজেদের দল গোছাতে ব্যস্ত রাজনৈতিক দলগুলো। ইতোমধ্যে সারা দেশে প্রার্থীও ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এদিকে আগামী 28 ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে ঘোষণা আসতে যাচ্ছে জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নতুন রাজনৈতিক দলের। দর্শক, আশা করি সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখেছেন এবং এই ভিডিওটি থেকে আশা করি আপনারা অনেক কিছুই বুঝতে পেরেছেন। দর্শক শ্রোতা, এই ভিডিওটি থেকে আপনার যদি কোনো মতামত থেকে থাকে তাহলে আপনার মূল্যবান মতামতটি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। আজকে ভিডিওটি পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।